ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে আমি বাংলা শিক্ষক বশির আহমেদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের পাঠের বিষয়বস্তু সন্ধি। সন্ধির একটি নির্দিষ্ট অংশ আজকে আমরা পাঠ করব। সন্ধির প্রকারভেদ দেওয়া রয়েছে, তুমি একটু দেখে নাও। আমাদের বাংলাতে সন্ধি মূলত দুটি ভাষা থেকে এসেছে, দুটি মাধ্যম থেকে এসেছে। প্রথমত এসেছে আমাদের বাংলা ভাষা থেকে, দ্বিতীয়ত এসেছে সংস্কৃত ভাষা থেকে। আবার দেখো, বাংলায় যে সন্ধিগুলো রয়েছে সেটা আবার দুই রকম। বাংলায় যে সন্ধিগুলো রয়েছে সেটা দুই রকম, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আবার দেখো, তৎসম বা সংস্কৃত থেকে যে সন্ধিটা এসেছে সেটা তিন রকম, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। আজকে আমরা পুরো ক্লাস জুড়ে ব্যঞ্জন সন্ধির যে প্রকারভেদ সেটি নিয়ে কথা বলবো আজকে আমরা। তোমরা একটু খেয়াল করো, ব্যঞ্জন বর্ণ বলতে আসলে আমরা কোনগুলোকে বুঝি সেটা আগে একটু ধারণা স্পষ্ট রাখতে হবে। ব্যঞ্জন বর্ণ কতটি, বা ব্যঞ্জন বর্ণ কোনগুলোকে আমরা বলছি, কেন ব্যঞ্জন বর্ণ বলছি, এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তারপরে দেখবে যে আর কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এখন আমরা একটু আসি যে এই যে ব্যঞ্জন সন্ধির কথা বলছি আমরা, এই ব্যঞ্জন সন্ধিগুলো আসলে কিভাবে বাংলায় ব্যবহার হচ্ছে, আর এই ব্যঞ্জন সন্ধিগুলোই বা আবার কোনো প্রকারভেদ আছে কিনা একটু খেয়াল করো আমার কথা। স্বরবর্ণ বা স্বরসন্ধির যে কথা ছিল আমাদের ইতিপূর্বে যে ক্লাসটি তোমাদের হয়েছে, স্বরসন্ধি মূলত স্বরবর্ণ নিয়ে কাজ করবে। অর্থাৎ এই যে 11টি বর্ণ রয়েছে, এই 11টি বর্ণের মধ্যেই এই ঘটনাগুলো ঘটবে। কিন্তু ব্যঞ্জন সন্ধি যখন বলছি, এই ব্যঞ্জন সন্ধির মধ্যে কিন্তু স্বরবর্ণ আসতে পারে। কিভাবে আসতে পারে বলি, আমরা যখন ক বলছি, ক, খ, দেখো ক এর পরে একটা ছোট স্বরে অ উচ্চারিত হয়। যখন খ বলছি, খ এর পরে একটা ছোট স্বরে অ উচ্চারিত হয়। তার মানে ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু কখনো স্বরবর্ণের বাইরে নয়, স্বরবর্ণ কিন্তু এর মধ্যেই আছে। এখন এই ব্যঞ্জন বর্ণগুলো যখন সন্ধির কাজ করে তখন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণেরও সন্ধি হতে পারে। এইটা একটু মাথায় রাখবো আমরা। আমাদের বেশ কিছু নিয়ম রয়েছে, তোমরা একটু দেখো তোমাদের বইতে। আমি একটু বলছি যে আমাদের স্বরবর্ণের সাথে বা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সন্ধি হতে পারে। আমি ব্যঞ্জন সন্ধির প্রকারভেদ বলছি তোমাদের। ব্যঞ্জন যে সন্ধি আজকে আমরা পড়ছি, সে ব্যঞ্জন সন্ধির স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি মানে মনে করো স্বরে অ, স্বরধ্বনিটা আমরা জানি, এর সাথে মনে করো ছ, চ, ছ, ছ ব্যঞ্জন ধ্বনি, এ দুটো মিলে কিন্তু চয়ে ছ উচ্চারিত হবে। অর্থাৎ স্বরে অ যোগ ছ সমান সমান চয়ে ছ। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি প্রচ্ছদ। প্রচ্ছদ বলতে আমরা যে শব্দটিকে বুঝি, এই প্রচ্ছদে যে সন্ধি বিচ্ছেদটি রয়েছে এটি ব্যঞ্জন সন্ধি, এবং এটি গঠিত হয়েছে স্বরে অ যোগ ছ, অর্থাৎ স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। এটি হচ্ছে বিষয়। এটি ব্যঞ্জন ধ্বনির একরকম প্রকারভেদ। আরো রয়েছে ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি। আমরা এর আগেটা দেখছিলাম যে প্রথমে ছিল স্বরধ্বনি, পরে ছিল ব্যঞ্জন ধ্বনি। এবার দেখছি প্রথমে ব্যঞ্জন ধ্বনি, পরে স্বরধ্বনি। উদাহরণে আসি, ত যোগ স্বরে অ, ত যোগ স্বরে অ সমান সমান দ। ত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, স্বরে অ হচ্ছে স্বরধ্বনি, এই দুটো একসাথে হলে দ হবে। উদাহরণে দেখি, তদন্ত, তৎ যোগ অন্ত সমান সমান তদন্ত। এখানে আরেকটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে বর্গের প্রথম বর্ণ থাকলে বর্গের তৃতীয় বর্ণ হবে। আমি একটি ছবি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নাও এটা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা ব্যঞ্জন সন্ধি পড়ছি, এই ব্যঞ্জন সন্ধিতে তিনটি রকম রয়েছে। অর্থাৎ স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি এটি একটি, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি এটি একটি, তৃতীয়ত ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। উদাহরণ দেখি, ত যোগ ল, মনে করো তোমরা এটা ছোটবেলা থেকে করে আসছো, ত যোগ ল সমান সমান ল ল, ত যোগ ল সমান সমান ল ল। যেমন উৎ যোগ লিখিত সমান সমান উল্লিখিত,
উৎ যোগ লিখিত, উৎলিখিত না কিন্তু। আমাদের এই সন্ধির নিয়ম অনুযায়ী এখানে হবে উল্লিখিত। আমরা বলি ব্যবহার করি বাক্যে যে উল্লিখিত বিষয়টি নজরে আনা হয়েছে, বা এই জাতীয় কথাবার্তা আমরা বলি। অথবা দেখো দ যোগ হ, দ যোগ হ সমান সমান হচ্ছে দয়ে ধ। উদাহরণ বলছি, পদ্ধতি, প দয় ধয়ে তয়ের শিকার, পদ্ধতি। এই যে দেখো স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি কি চমৎকার ব্যবহার আমাদের বাংলা ব্যাকরণে রয়েছে। এখানে আমি আর কিছু কথা তোমাদের একটু বলে নিই, সেটি হচ্ছে আমরা বাংলা ব্যাকরণে কোথায়, বাংলা ব্যাকরণের কোন অংশটুকুতে আমরা এই সন্ধিগুলো পড়ছি, সন্ধিগুলো আমরা কেন পড়ছি। দেখো দুটো আলাদা শব্দ ছিল, এমনি বলছি আমি, বিদ্যা যোগ আলয়। বিদ্যা আলাদা শব্দ, বিদ্যা মানে পড়াশোনা করা, আলয় মানে হচ্ছে ঘর, আবাস, বাড়ি। দুটো আলাদা শব্দ ছিল, কিন্তু দুটো যখন একসাথে হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, বিদ্যালয়। আলাদা দুটো শব্দ যখন এক শব্দে পরিণত হচ্ছে, নতুন একটা শব্দ কিন্তু তৈরি হচ্ছে। এই সকল কারণে কিন্তু আমরা সন্ধি পড়ি। এখন বাংলা ব্যাকরণে আমরা সন্ধি পড়তে গিয়ে একটি বিষয় মাথায় রাখবো, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের সন্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে রয়েছে। এবং আমরা ক্লাস 10 পর্যন্ত স্কুলে যে ব্যাকরণটা পড়ি, সেখানে কিন্তু আমাদের ব্যাকরণ থেকে, আমাদের ব্যাকরণ সাইড যেটা, সেখান থেকে কিন্তু লিখিত কোনো প্রশ্ন নেই, আমরা নৈর্ব্যক্তিক আকারে প্রশ্নের উত্তর দিই। যদি আমাদের লিখিত থাকতো যে সন্ধি কাকে বলে, বিসর্গ সন্ধি কাকে বলে, সেক্ষেত্রে হয়তো আমাদের একটু বিস্তারিত পড়তে হতো, জানার পরিসরটা একটু ভালো হতো আমাদের। কিন্তু যেহেতু আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই, আমরা অনেক সিলেবাসটাকেও সংক্ষিপ্ত করে ফেলি, এটা করা যাবে না। আমি বেশ কিছু উদাহরণ তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা উদাহরণ তোমরা খেয়াল করবে। আরেকটি কথা আমি আরেকবার বলিনি, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু ছিল হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই ব্যঞ্জন সন্ধি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে ব্যঞ্জন সন্ধি 3 ভাবে হতে পারে। ব্যঞ্জন সন্ধি বাংলা ব্যাকরণে আমাদের সামনে 3 ভাবে হতে পারে। একটি হতে পারে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যোগ করে, আরেকটি হতে পারে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি যোগ করে, আরেকটি হতে পারে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যুক্ত করে। আমি 3টি নিয়েই তোমাদের সামনে কথা বলবার চেষ্টা করেছি। এখন আমি আর একবার তোমাদের সামনে পুরো বিষয়টা, আমাদের পুরো যে সন্ধির বিষয়টা, সন্ধি মূলত আসলে আমাদের বারংবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, বাসায় বসে অনুশীলন করতে হবে, এটা নিয়ে কল্পনা করতে হবে যে আচ্ছা এই শব্দটা কোথা থেকে এলো, এই শব্দটা কোথা থেকে এলো, তাহলে দেখবে যে বিষয়টা আমাদের সামনে সহজ হয়ে গেছে। আমি পুরো ছকটা আর একবার তোমাদের সামনে বলবার চেষ্টা করছি। সন্ধি বাংলাতে দুটো ভাষা থেকে এসেছে, বা দুভাবে এসেছে। 1 নম্বর এসেছে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে, দ্বিতীয়ত এসেছে বাংলা ভাষা থেকে। এই যে বাংলা ভাষার যে সন্ধিগুলো, সেগুলো 2 রকম, একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর তৎসম যে আরেকটি রকম রয়েছে, বা সংস্কৃত যে রকমটি রয়েছে, সেখান থেকে যে সন্ধিগুলো আমাদের বাংলাতে এসে, সেটা আবার 3 ভাবে এসেছে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমি হয়তো ক্লাসিফিকেশন তোমাদের সামনে বোঝাতে পেরেছি। তোমরা পরবর্তী ক্লাসে বিসর্গ সন্ধির হয়তো একটি বিশদ আলোচনা পাবে। সে পর্যন্ত তোমরা সকলে, আমি আজকে যে সামান্য বিষয়টুকুই তোমাদের বলবার চেষ্টা করলাম, সেটুকু সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবে। সামনে ক্লাস পর্যন্ত ভালো থাকবে। আমরা করোনাকালীন সময় পার করছি, পুরো সময়টা ঘরে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। সবাই ভালো থাকবে। আমি আজকের মতো শেষ করছি। শুভ সকাল।